এই শব্দটা শোনার জন্য পুরো ১৪০ কোটি ভারতবাসী অপেক্ষায় ছিল। I'm really happy to announce the successful accomplishment of the launch of PSLV C-60 for the SpaceX mission. ভারত আজ স্পেস ডিএক্স মিশন সফলভাবে উৎক্ষেপণ করলো। এর আগে এই কাজ মাত্র ৩টে দেশ করতে পেরেছিল সারা বিশ্বের মধ্যে। এর আগে আমেরিকা, রাশিয়া এবং চীন, এই মাত্র ৩টে দেশ এই কাজ করতে পেরেছে। এরপরে চতুর্থতম দেশ হিসাবে ভারত সামনে এসেছে। এই মিশনটা সঠিকভাবে উৎক্ষেপণ করার পরে ভারতের কী লাভ হলো? ভারত মহাকাশে একটা স্পেস স্টেশন তৈরি করার যে উদ্যোগ নিয়েছে, সেটার প্রথম টার্গেট এটা। তারা এই যে PSLV-16 নামক যে স্যাটেলাইটটা পাঠিয়েছে এবং ওর মধ্যে চেজার এবং টার্গেট দুটো এই স্পেস ক্র্যাফট আছে। এই যে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, এই দুটো ক্র্যাফট একসঙ্গে জুড়ে যাবে, গিয়ে ওখানে একটা স্পেস স্টেশন মতো তৈরি করবে। এর আগে আমেরিকারও তোমরা দেখেছো যে এরকম স্পেস স্টেশন তৈরি আছে এবং যার মধ্যে তারা ভাসছে, তাদের চুল টুলগুলো সব ভাসছে, এরকম ভিডিওতে তোমরা দেখেই থাকবে। এবং সেই রকমই আমাদের একটা স্পেস স্টেশন তৈরি করা হবে এবং ওখান থেকে বিভিন্ন দেশের তো স্যাটেলাইট নিয়ন্ত্রণ করাই যাবে, প্লাস বিভিন্ন ধরনের মহাকাশে গবেষণাও করা যাবে এবং যেটার পরে পরবর্তীকালে মানবের অনেক 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 উপকার হবে এবং এটার পরে ইন্ডিয়ারও অনেক লাভ হবে। ইন্ডিয়ান যে এই স্পেসের দিক থেকে এত অগ্রগতি হচ্ছে এবং এত কম খরচে এইসব সব কাজগুলো, সব মিশনগুলো সঠিকভাবে উৎক্ষেপণ করতে পারছে। এর ফলে যেসব বিদেশি যেসব কান্ট্রিগুলো আছে, যাদের স্যাটেলাইট মহাকাশে পাঠানোর এরকম কাজ আছে, তারা এর আগে কী করতো? হয় চায়না, নইলে জাপান, নইলে আমেরিকা, এই সব দেশে তারা মেনলি প্রেফার করতো। কিন্তু তারা এগুলো পাঠাতো তো অবশ্যই, কিন্তু তারা প্রচুর পরিমাণে টাকা একটা নিত। সেই অ্যামাউন্টগুলো যখন দেখবে যে ইন্ডিয়ার মতো একটা কান্ট্রি যারা কম খরচে এবং সেম কাজ করে দেখাচ্ছে এবং তাদের নিজেদের যে স্যাটেলাইটগুলো মহাকাশে ঠিকভাবে পৌঁছাচ্ছে এবং তারপরে তারা উপকৃত হচ্ছে, তারা কিন্তু আর ওই সব কান্ট্রিগুলো যাবে না যেখানে তাদের বেশি খরচ হচ্ছে। তারা অবশ্যই চাইবে যে কম খরচে যেখানে তাদের স্যাটেলাইটটা ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছে, তারা সেই সব দেশকে আগে প্রেফার করবে। তো সেই জন্য সেই সব দেশগুলো এবার কী করবে, সবাই ইন্ডিয়ার কাছে আসবে। এবং এর আগে রেকর্ড সংখ্যক ইসরো এই যে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই যে যখন মঙ্গলযান সঠিকভাবে উৎক্ষেপণ করে, তারপরে থেকে অনেক কান্ট্রি এসে আমাদের ইসরো থেকে অনেক স্যাটেলাইট পাঠিয়েছে। এর আগে তো আমরা বিভিন্ন মিডিয়া থেকে এটা দেখেছি। সুতরাং ইসরো খুবই শীঘ্রই প্রচুর পরিমাণে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে চলেছে, যেটা ইন্ডিয়া এবং ১৪০ কোটি ভারতীয়দের জন্য খুবই একটা খুশির খবর।